ঠিক ২৪ বছর আগেই বসন্তের এরকম এক ফাগুনি সন্ধ্যায় পরিণীতা হয়েছি। হ্যাঁ, সন্ধেই বলছি, কারণ বিয়ের লগ্ন ঠিক ৭টায় ছিল। পার্লার থেকে যে দিদি আমাকে সাজাতে এসেছিলেন, তিনি সাজাতে সাজাতে একটু দেরি হয়ে যায় তার। তো ততক্ষণে বরযাত্রী বর সব চলে এসছে। সন্ধে ৭টায় লগ্ন মানে বেশ তাড়াতাড়ি। আমার তখনও কমপ্লিট সাজ হয়নি। তো বিয়ের দিনও বাবার কাছে বেশ ভালো মতন ধমক এবং বকুনি খাই যে তুই এখনও রেডি হলি না, বর চলে এসছে, তোকে আর সেজে কাজ নেই, চল তুই বিয়ের মণ্ডপে। আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। সবাই বলছে তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে। আমি বললাম, যা আজকের দিনেও বাবা তুমি আমাকে বকছো। যদিও বাবা আমাকে বিশেষ বকতো না, কিন্তু মেয়ের বিয়ের দিন বাবাদের তো একটু টেনশন থাকেই। সেই এখন ভাবি যে এখন বিয়েতে কত পরিবর্তন। সানাইয়ের সেই আওয়াজ আর শোনা যায় না, সানাইকে ছাপিয়ে গেছে এখন ডিজে। আমার মেয়েই তো বলে কি তোমরা সানাই শোনো ওর থেকে, বা লাউড মিউজিক তাদের বেশি পছন্দ। যদিও আমার ব্যক্তিগতভাবে সানাইটাই বিয়েতে বেশি ভালো লাগে। পশ্চিমবঙ্গে বাইরে থাকার দৌলতে সেই সানাই এখন তো খুব বেশিভাবে মিস করি। তো যাই হোক, সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। ২৪টা বছর, অনেকটা সময় আমরা পেরিয়ে চলে এসেছি। মাথার চুলে পাক ধরেছে, চুল পাতলা হয়ে গেছে, চোখের কোণে বলিরেখা দেখা দিচ্ছে। সেটা আমার বয়স, অভিজ্ঞতা সব কিছুর সাক্ষী সেই বলিরেখা। আর বয়স নিয়ে আমার কোনো ট্যাবু নেই। বয়সের বা জীবনের মধ্যাহ্নে তো চলেই এসেছি। মেয়ে বড় হয়ে গেছে, কর্মসূত্রে সে বাইরে থাকে। লাস্ট কয়েক বছর অ্যানিভার্সারির দিন মেয়েকে আমরা কাছে পাইনি, সে আসতে পারেনি। প্রথমে কলেজ, তারপরে তার চাকরি। তো এবছর মেয়ে এসছিল হোলির ছুটিতে, খুব ভালো লাগলো। অনেক দিন পর একসাথে সবাই মিলে ডিনার করলাম। আগের বছরও এখানেই আমরা এসছিলাম অ্যানিভার্সারির দিন ডিনার করতে। তো বললাম না যে সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। হাজব্যান্ডেরও এখন ওয়ার্ক প্রেশার অনেক বেশি হয়ে গেছে। আগে অ্যানিভার্সারির দিন, মানে লাস্ট ২ বছরের আগে অ্যানিভার্সারির দিন ও ছুটি নিত, আমরা সারাদিন নিজেদের মতো করে কাটাতাম। আর মেয়ে যখন ছোট ছিল, মানে পড়ার চাপ যখন কম ছিল, তখন আমরা বাইরে বেড়াতেই যেতাম অ্যানিভার্সারির সময়টা, এখানে থাকতাম না। কিন্তু সময়ের সাথে সাথে কাজের চাপ, পরিস্থিতি, পরিবেশ সব কিছু মাঝে করোনার জন্য ২-৩ বছর আমরা কোথাও বেরোতে পারিনি। তো সেই জন্য আগের বছর কি হলো, হাজব্যান্ডের অনেক দেরি হয়ে গিয়েছিল অফিস থেকে ফিরতে। আমরা প্রায় 8:45-র সময় এই রেস্টুরেন্টেই এসছিলাম ডিনার করতে। আমি আর আমার হাজব্যান্ডই এসছিলাম, কারণ মেয়ে বললাম যে মেয়ে কর্মসূত্রে বাইরে, তখন আসতে পারেনি। তো এবার না ভীষণ ভালো লাগলো, তিনজনে মিলে একসঙ্গে এই দিনটা এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো এই ভিডিও জানাবে।